প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অক্সফোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমার আজকের ক্লাসটি যারা পঞ্চম শ্রেণীতে আছো তাদের জন্য। তোমাদের প্রশ্নে 12 নং প্রশ্নে আসছে রিয়ারেন্স। এই রিয়ারেন্সের উপরে আমি আজকে ক্লাস নেব। তোমরা অবশ্যই যারাই আমার এই চ্যানেলটি দেখবে সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাটনটিতে ক্লিক করবে। তাহলে আমরা চলে যাই আমাদের মূল পর্বে। রিয়ারেন্স মানে কি? কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এগুলো এলোমেলো দেওয়া থাকবে, এগুলোকে সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ তাহলে আমরা প্রথমে আমাদের জানতে হবে রিয়ারেন্স বলতে সেন্টেন্সের মাধ্যমে রিয়ারেন্স তৈরি করতে হবে। বিভিন্ন সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ডগুলো এলোমেলোভাবে দেওয়া থাকবে, এগুলো আমরা সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা জানি প্রথমে আমাদের জানতে হবে সেন্টেন্স কি। সেন্টেন্স আমরা জেনেছি যে সেন্টেন্স হচ্ছে বাক্য। সেন্টেন্স হচ্ছে বাক্য। বাক্য কাকে বলে? দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। আর আমরা জানি সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। এটা ছোট ক্লাসে আমরা শিখেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর থেকেই আমাদের এলোমেলো ওয়ার্ড দেওয়া থাকবে, আমরা ওই সেন্টেন্সগুলো সাজিয়ে আমরা লিখব। তাহলে আমরা প্রথমে যাব অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? আমরা বেসিক্যালি শিখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে দেখো, বিবৃতি, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতি প্রদান করা। তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে এটার গঠনটা আমরা একটু শিখে নেব। গঠনটা আমরা একটু শিখি। গঠনটা কি? গঠন হচ্ছে যে সেন্টেন্সটা সাবজেক্ট দ্বারা শুরু হবে সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট একটা গঠন। এটা হচ্ছে 1 নম্বর গঠন। 2 নম্বর গঠন দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে কি বসবে? এ অথবা এন, তারপরে কি বসবে? অ্যাডজেক্টিভ, তারপরে বসবে নাউন। 3 নম্বর গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে কি বসবে? অক্সিলিয়ারি ভার্ব প্লাস তারপরে কি বসবে? নট, তারপরে কি বসবে? এ অথবা এন। এ অথবা এন। এরপরে থাকবে কি? অ্যাডভার্ব। তারপরে থাকবে অ্যাডজেক্টিভ, তারপরে থাকবে নাউন। অর্থাৎ এইভাবে করে সাজানো থাকবে। অথবা 4 নম্বরে থাকতে পারে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এরকম ধরনের গঠন থাকতে পারে। তাহলে এরকম ধরনের গঠনে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আমরা করে নেব। তাহলে আমরা একটা এক্সাম্পলে যাই। মনে করো এক্সাম্পল। এক্সাম্পল দেখো স্যার, কি লেখা আছে দেখো। মনে করো প্রথম রোলটা দিয়ে দিই, যেমন ইট, ইটস, রাইস, তারপরে হচ্ছে হি। তাহলে ইটটা এখানে কি? সাবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব, রাইসটা কি? অবজেক্ট, এটা কি? সাবজেক্ট। তাহলে আমরা যদি এটা কি সাজিয়ে লিখি তাহলে এটা কয় নাম্বার রুলে আছে? 1 নাম্বার রুলে। প্রথমে কি বসবে? সাবজেক্ট। তাহলে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে হি, হি কেটে দিই, তাহলে আমরা এখানে হি বসিয়ে দিই। তারপর হচ্ছে ভার্ব, ভার্ব কোনটা? ইট, ইটটা কেটে দিলাম, তাহলে এই ইটসটা এখানে লিখলাম। তারপরে কি আছে? অবজেক্ট, অবজেক্ট কি? রাইস, তাহলে রাইসটা লিখলাম। এইভাবে এলোমেলোভাবে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে। 2 নম্বর রুল দ্বারা আমরা গঠনটা দ্বারা আমরা একটা এক্সাম্পল দিই। মনে করো গুড, এরকম দেওয়া হলো গুড, করিম, তারপরে হচ্ছে ইজ, তারপরে মনে করো এ, তারপরে হচ্ছে
বয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটু আইডেন্টিফাই করে নেব, আইডেন্টিফাই করব যে ওয়ার্ডগুলো যে দিলাম এটা কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, তাহলে আমরা জানি গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। করিম কি, এখানে করিমটা হচ্ছে সাবজেক্ট, নাউন হিসেবে আছে সাবজেক্ট। এখানে ইজটা কি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। এরপরে কি আছে, এ আছে, তারপরে আছে কি তার বয়, বয়টা হচ্ছে কি নাউন। তাহলে আমরা এই রোলটা কয় নম্বর গঠনে পড়ছে, দেখো এই গঠনটাতে পড়ছে। তাহলে এই গঠনটা পড়লে প্রথমে কি বসাতে হবে, সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আমরা কেটে ফেলি, তাহলে সাবজেক্ট লিখলাম করিম। জাস্ট আমরা রুল অনুযায়ী আমরা সাজিয়ে লিখে নেব। তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব কি আছে, ইজ। হ্যাঁ, তারপর হচ্ছে কি এ অথবা এন, তাহলে এখানে কি আছে, এ আছে, তাহলে আমরা এখানে কি বসাবো, এ বসাবো। তারপরে বসবে কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ কি আছে, গুড, তাহলে গুড বসবে। হুম, তারপরে কি হবে, অ্যাডজেক্টিভের পরে বসে কি নাউন, নাউন আছে কি বয়। এইভাবে করে আমরা এলোমেলো ওয়ার্ড দেওয়া থাকবে, আমরা সাজিয়ে লিখবো। তাহলে আমরা 3 নম্বর গঠনের একটা এক্সাম্পল দিই, যেমন ওয়াজ, হ্যাঁ, হি, তারপর হচ্ছে নট, ক্লেভার, ক্লেভার, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে বয়। তাহলে এখানে আমরা দেখো সাজিয়ে লিখি, যেমন ওয়াজ হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব, এটা কি সাবজেক্ট, নট আছে, ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এরপর কি আছে, এ আছে, বয়টা হচ্ছে নাউন। এটা কার নাম্বার রুলে পড়লো, এটা বললো 3 নাম্বার গঠনে পড়ছে। তাহলে এটা যদি 3 নাম্বার গঠনে পড়ে, যে অংশগুলো আছে 3 নাম্বার গঠনে, এই অংশ এই ওয়ার্ডগুলো আছে, তাহলে আমরা সাজিয়ে লিখি। প্রথম লিখবো সাবজেক্ট, তাহলে এগুলো থেকে সাবজেক্ট আমরা বাছাই করে নেব। সাবজেক্ট কি আছে, হি আছে, তাহলে আমরা এখানে হি লিখবো। তারপরে আছে কি অক্সিলিয়ারি ভার্ব, তাহলে অক্সিলিয়ারি ভার্ব কি আছে এখানে, ওয়াজ, তাহলে আমরা ওয়াজ লিখব। তারপরে আছে কি নট, নট লিখব, নট সাজিয়ে লিখব। তারপরে আছে এ অথবা এন, এ অথবা এন, তাহলে এ অথবা এন এর থেকে আছে এ আছে। এখানে আরেকটা জিনিস আমি লিখে দিই, যেমন বেরি, হ্যাঁ, বেরিটা কি এখানে অ্যাডভার্ব, বেরিটা কি এখানে অ্যাডভার্ব। তাহলে আমরা গঠন অনুসারে এ অথবা এম এর পরে কি বসাতে হবে, অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে অ্যাডভার্ব কি আছে, ভেরি, তাহলে নট ভেরি। এরপরে আছে কি অ্যাডভার্বের পরে হবে কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ কি হবে, ক্লেভার, ক্লেভার। তারপরে আছে কি এও গেল আমাদের, তারপর বাকি রয়ে গেছে কি নাউন, নাউন কি আছে, বয়। তাহলে হি ওয়াজ নট ভেরি ক্লেভার বয়। ঠিক এইভাবে এই গঠনগুলোর আলোকে আমরা কি করব, রিঅ্যারেঞ্জ তৈরি করব। তারপরে আমরা যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে রিঅ্যারেঞ্জ করব, তাহলে প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডেফিনিশন জানতে হবে, অর্থাৎ যে সেন্টেন্সের কোনো প্রশ্ন করে বোঝায় তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমাদের গঠন জানতে হবে। হ্যাঁ, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা কি, গঠনগুলা আমরা একটু জেনে নেব। ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেন্টেন্স, তাহলে প্রথমে আমরা 1 নম্বর গঠনটা দেই। গঠনটা কি, গঠনটা হচ্ছে প্রথমে হবে ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ডু ডাজ ডিড যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে এটার ইন্টারোগেটিভ যদি থাকে, তাহলে এভাবে আমরা ইন্টারোগেটিভ করতে হবে। 1 নম্বর গঠন। 2 নম্বর গঠন হলো ডব্লিউ যুক্ত ওয়ার্ড। ডব্লিউ যুক্ত ওয়ার্ড কোনগুলো আমরা জানি, ডব্লিউ যুক্ত ওয়ার্ড যেমন when,
হোয়াট, হুইচ, হ্যাঁ, তারপরে হায়ার, এগুলো ডব্লিউ যুক্ত ওয়ার্ড, তারপরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। আরেকটা হচ্ছে যে 3 নম্বর হচ্ছে হুইচ অথবা হুজ প্লাস নাউন প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। এই 3টা গঠনের আলোকে আমাদের কি করতে হবে? রিঅ্যারেঞ্জ করতে হবে। অথবা আরেকটা থাকতে পারে 4 নাম্বার, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে মূল ভার্ব, মূল ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে এই 4টা গঠন দ্বারাই ইন্টারগেটিভ সেন্টেন্সের রিঅ্যারেঞ্জ আমরা তৈরি করব। তাহলে আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পল লিখলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। এক্সাম্পল প্রথম গঠনটা দ্বারা, যেমন এরকম দেওয়া হলো করিম ইট ডাস ব্যানানা, প্রশ্নবোধক চিহ্ন, এরকম প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। তাহলে আমাকে এখানে একটু আইডেন্টিফাই করতে হবে করিমটা এখানে কি সাবজেক্ট, ইটটা কি মেইন ভার্ব, ডাসটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে কি আছে ব্যানানা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমটার গঠন অথবা এই গঠনটা পড়ে যায় নাকি? তাহলে প্রথমটার গঠনটা যেহেতু ডু ডাস ডিড দ্বারা হয়েছে, তাহলে প্রথম গঠনের আলোকে আমরা করব। প্রথম গঠনের আলোকে করলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের বসাতে হবে ডু ডাস ডিডেতে, তাহলে এখানে ডাস আছে, ডাসটা বসে যাবে আমাদের। জাস্ট রুল অনুযায়ী আপনারা করে ফেলবেন, হ্যাঁ? তাহলে এটা তোমাদের কাছে খুব সহজ লাগবে। এরপর হচ্ছে যে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এটা করিম, তাহলে করিম লিখবো আমরা, হ্যাঁ। এরপর হচ্ছে কি ভার্ব ওয়ান, তাহলে ভার্ব আছে কি ইট, এই ভার্ব কেটে ফেলবো। এরপরে আছে কি অবজেক্ট, অবজেক্ট কি আছে ব্যানানা, তো ব্যানানা কেটে ফেলবো। এরপর শেষে প্রশ্নবোধক চিহ্ন। ডাস করিম ইট ব্যানানা, করিম কি ব্যানানা খায়? তারপরে দেখো 2 নম্বর গঠন দিয়ে আমরা একটা দিই, যেমন ইজ, হ্যাঁ, হয়ার, তারপর হচ্ছে গুইং, হি, প্রশ্নবোধক চিহ্ন। ইজ, হয়ার, গুইং, হি। তাহলে এখানে দেখো ইটা কি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, হয়ার ডব্লিউ যুক্ত ওয়ার্ড, তারপর হচ্ছে গুইং হচ্ছে মূল ভার্ব, হ্যাঁ, হি হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা গঠনটা কোনটা পড়লো? এই 2 নম্বর গঠনে পড়লো। তাহলে 2 নম্বর গঠনে পড়লে প্রথমে কি হবে? ডব্লিউ যুক্ত ওয়ার্ড, তাহলে ডব্লিউ যুক্ত ওয়ার্ড কি আছে? হয়ার আছে, তাহলে আমাদের হয়ার লিখতে হবে। এরপরে আছে কি অক্সিলিয়ারি ভার্ব, তাহলে অক্সিলিয়ারি ভার্ব কি আছে? ইজ আছে, তাহলে ইজ লিখতে হবে আমাদের। তারপরে হবে কি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি আছে? হি, তাহলে হি লিখতে হবে। তারপরে আছে কি মূল ভার্ব, মূল ভার্ব কি আছে? গুইং, তাহলে গুইং লিখতে হবে। এরপরে শেষের দিকে কি যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, ইন্টারোগেটিভ চিহ্ন, তাহলে আমরা ইন্টারোগেটিভ চিহ্নটা দিয়ে দেব। তাহলে হোয়ার ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে? এইভাবে করে আমরা বাকি অংশগুলো করতে পারি। আরেকটা দেখিয়ে দিই আমরা, 3 নম্বর রুলের একটা দেখি, যেমন বুক, এরপর হচ্ছে ডাস, ডু, তারপর হচ্ছে মনে করো হুইচ, তারপর হচ্ছে ওয়ান্ট, তারপর হচ্ছে ইউ। তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন, এটা আমরা আইডেন্টিফাই করব কোনটা কোন পার্টস অফ স্পিচ। বুক, বুকটা কি নাউন, তারপর ডুটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, হুইচ তো আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়ান্ট হচ্ছে মূল ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট।
তাহলে এটা কোন গঠনে পড়ছে? এই যে 3 নম্বর গঠনে পড়ছে। প্রথমে কি বলবো? হুইচ অথবা হুজ। হুইচ অথবা হুজ থেকে কি আছে প্রথমে? এটার মধ্যে কি আছে? হুইচ আছে। তাহলে আমরা এখানে কি বসাবো? হুইচ বসাবো। তারপরে কি বসবে দেখো, হুইচ অথবা হুজেতে হুইচ বসালাম, তারপর কি বসবে? নাউন বসবে। তাহলে নাউন কি আছে এখানে? নাউন আছে বুক, দেখো বুক, তাহলে এখানে বুক বসাবো। এরপরে কি আছে দেখো, এরপরে আছে অক্সিলিয়ারি ভার্ব। এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা? অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডু, তাহলে আমরা ডু বসাবো। এরপরে রুলে কি আছে দেখো, সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি আছে? ইউ, ইউ বসাবো। তারপরে আছে কি? মূল ভার্ব, তাহলে মূল ভার্ব কি আছে? ওয়ান্ট, ওয়ান বসাবো। এভাবে করে তোমরা রিঅ্যারেঞ্জ করতে পারো। এই গঠনগুলো যদি তোমরা জেনে নাও এবং এই গঠনের আলোকে যদি তোমরা বসাও বা রিঅ্যারেঞ্জ করো, আমার মনে হয় না তোমাদের রিঅ্যারেঞ্জ সমস্যা হবে। আজকের এই দুটি সেন্টেন্সেরই আমি রিঅ্যারেঞ্জের সেন্টেন্সের গঠন দিলাম এবং কীভাবে রিঅ্যারেঞ্জ করতে হয় এই রিঅ্যারেঞ্জ করার নিয়ম শিখিয়ে দিলাম। তোমরা অবশ্যই এই ভিডিওটি ভালো করে দেখবে এবং দেখার সময় খাতা কলম নিয়ে বসবে এবং নিজে নিজে ট্রাই করবে, ঠিক আছে? তো আশা করি সবাই ভালো মনোযোগ দিয়ে পড়বে এবং শিখবে। আর সর্বশেষ আমি আবারও বলি, যারা আমার এই ভিডিওটি দেখতেছো, ভিডিও ক্লাসটি দেখতেছো, আমার এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাটনটিতে ক্লিক করবে। ধন্যবাদ সবাইকে।